ইসরায়েল হিজবুল্লাহ ফিলিস্তিন যুদ্ধ চলছে। নতুন যুদ্ধ শুরু সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে। মুসলিম বিশ্ব সহ সকল আন্তর্জাতিক অঙ্গনে এবং খবরাখবরে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। এবার বিশ্বের সবচাইতে বেশি ড্রোন রয়েছে তুরস্কের কাছে, দাবি করছে তুরস্ক। আরো জানিয়ে দেব, এবার সিরিয়ায় 3টি নতুন গ্রাম দখল করে নিয়েছে ইসরায়েল। আরো জানিয়ে দিচ্ছি, আয়ারল্যান্ডে দূতাবাস বন্ধের ঘোষণা করে দিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। একই সঙ্গে থাকছে 16 ডিসেম্বরের বিজয়কে ভারতের ঐতিহাসিক বিজয় হিসেবে দাবি করেছেন মোদি। এবং সর্বশেষ জানিয়ে দিব, অধিকৃত গোলানে জনসংখ্যা দ্বিগুণ করার উদ্বেগ প্রকাশ ইসরায়েলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পেতে। বিশ্বে যত ড্রোন রয়েছে তার 65% তুরস্কের নিয়ন্ত্রণে। অ্যানম্যান এয়ার ভেহিকল তথা ড্রোন বাজারে 65% বর্তমানে তুরস্কের নিয়ন্ত্রণে বলে দাবি করা হয়েছে। তুরস্কের প্রযুক্তি বিষয়ক কোম্পানি বাইকার এমন দাবি করেছে। দেশটির সংবাদ মাধ্যম ডেইলি সাবাহা জানিয়েছে, বিশ্বের সবচেয়ে বড় ড্রোন নির্মাতা প্রতিষ্ঠা বাইকার এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য দিয়েছেন। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ড্রোন বাজারে 65% এককভাবে নিয়ন্ত্রণ করছে বাইকার নামে একটি প্রতিষ্ঠান। যুদ্ধে উপযোগিতার জন্য তাদের সশস্ত্র ড্রোনগুলো খুবই জনপ্রিয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা সেলজুক বাই আর কাতার টেক অফ ইস্তাম্বুল অনুষ্ঠানে এই তথ্য প্রকাশ করেন। গত 3 বছর ধরে বাইকার বিশ্বের সবচাইতে বড় ড্রোন প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বর্তমানে নিকটতম প্রতিদ্বন্দ্বী মার্কিন ড্রোন নির্মাতার চেয়ে বাইকার 3 গুণেরও বেশি বড় ব্যবসা প্রতিষ্ঠান। যোগ করেন বাইরা কতার। তুরস্কের প্রতিরক্ষা ও উড্ডয়ন খাতে নির্ভরতার প্রতীককে পরিণত হয়েছে বাইকার। বর্তমানে সারা বিশ্বে সবচেয়ে বেশি ও দ্রুত উৎপাদন ক্ষমতা সম্পন্ন ড্রোন নির্মাতা হিসেবে পরিচিতি তাদের। ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার বিরুদ্ধে বাইরাকতার TB2 ড্রোন ব্যবহার করার পর এটি আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করে। পাশাপাশি আজারবাইজান ও উত্তর আফ্রিকার যুদ্ধেও এই ড্রোন ব্যবহার হয়। প্রধান প্রযুক্তি কর্মকর্তা সেলুজুক বলেন, বাইয়ার কাতার TB2 বর্তমানে সারা বিশ্বে সবচাইতে বেশি রপ্তানি হয়। দেশটির শীর্ষ প্রতিরক্ষা উপকরণ রপ্তানিকারক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে বাইকার। $550 কোটি এই খাতের 1/3 অংশেই আসে বাইকারের মাধ্যমে। এবার সিরিয়ার 3টি নতুন গ্রাম দখল করে নিয়েছে ইসরায়েলি বাহিনী। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় বিস্তৃত হামলা শুরু করেছে ইসরায়েল। সম্প্রতি সীমান্তের বাফার জোন দখলের পর হারমন পর্বতের সিরিয়ার অংশ দখলে নেয় ইসরায়েলি দখলদাররা। এবার সিরিয়ার দক্ষিণ অঞ্চলে 3টি নতুন গ্রাম দখল করে নিয়েছে তারা। আনাদুলো এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, দারা প্রদেশের জামলাহ এবং দামাস্কের গ্রাম অঞ্চলের মাজরাত, বেইত জিন ও মাঘ আল মির গ্রাম দখল করে নিয়েছে ইসরায়েল। প্রায় 25 বছর ধরে লৌহ মুষ্টি নিয়ে সিরিয়া আঁকড়ে ধরে থাকা আসাদ গত 8 ডিসেম্বর বিদ্রোহী দামাস্কে নিয়ন্ত্রণ নিলে রাশিয়ায় পালিয়ে যান। হায়াত তাহরির আল সাম যোদ্ধারা 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্রুত আক্রমণে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দখল করে নেয়। সিরিয়ার সাথে 1974 সালে একটি চুক্তি ভেঙে গেলে গোলান মালভূমির অসামরিককৃত অঞ্চলে বাহিনী মোতায়েন করে ইসরায়েল। এই পদক্ষেপে জাতিসংঘ এবং বেশ কয়েকটি আরব দেশ নিন্দা জানিয়েছে। জাতিসংঘের ডিসএনগেজমেন্ট অবজারভার ফোর্সের মতে বাফার জোনটি দৈর্ঘ্য 75 কিলোমিটার এবং গ্রহস্থে প্রায় 10 কিলোমিটার থেকে দক্ষিণে 200 মিটার পর্যন্ত বিস্তৃত। আয়ারল্যান্ডে দূতাবাস বন্ধের ঘোষণা করেছে ইসরায়েল। ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালানোর অভিযোগ সহ কথিত ইসরায়েল বিরোধী নীতির কথা উল্লেখ করে আয়ারল্যান্ডের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আইরিশ সরকারের চরম ইসরায়েলি বিরোধী নীতির আলোকে মিশন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার বলেন, ইসরায়েলের বিরুদ্ধে আয়ারল্যান্ড যে পদক্ষেপ ও ইহুদি বিদ্বেষী বক্তব্য
বক্তব্য ব্যবহার করেছে তার মূলে রয়েছে ইহুদি রাষ্ট্রকে অবৈধকরণ ও পৈশাচিককরণের পাশাপাশি দ্বৈত মানদণ্ড। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আয়ারল্যান্ড সব রেড লাইন অতিক্রম করেছে। ইসরায়েলের প্রতি এই রাষ্ট্রগুলোর মনোভাব ও কর্মকাণ্ড বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে বিশ্বব্যাপী দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে ইসরায়েল সব করবে। তবে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, ইসরায়েলের সিদ্ধান্তে তিনি গভীরভাবে হতাশ। হ্যারিস স্বীকার করেছেন আয়ারল্যান্ড ইসরায়েলি বিরোধী। তিনি বলেন, তবে আয়ারল্যান্ড শান্তির পক্ষে, মানবাধিকারের পক্ষে এবং আন্তর্জাতিক আইনের পক্ষে। প্রসঙ্গত, আয়ারল্যান্ড ফিলিস্তিনি চলা ইসরায়েলি দখলদারিত্বের কড়া সমালোচক। আইরিশ আইন প্রণেতারা দাবি করেছেন তাদের সরকার অবিলম্বে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সঙ্গে সামরিক সরঞ্জাম এবং অস্ত্রের ক্ষেত্রে সমস্ত লেনদেনের স্থগিত করবে। 16 ডিসেম্বরের বিজয়কে ভারতের ঐতিহাসিক বিজয় দাবি করেছেন মোদি। পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশের যে বিজয় অর্জিত হয়েছে তা ভারতের ঐতিহাসিক বিজয় বলে দাবি করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহান বিজয় দিবসে নরেন্দ্র মোদি তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ দাবি করেছেন। নরেন্দ্র মোদির পোস্টে লেখা হয়, আজ বিজয় দিবসে আমরা 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রেরিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে। অধিকৃত গোলানের জনসংখ্যা দ্বিগুণ করার উদ্যোগ ইসরায়েলের। ইসরায়েল সরকার এক পরিকল্পনার অনুমোদন দিয়েছে যাতে সিরিয়ার অধিকৃত গোলান উপত্যকায় জনসংখ্যা দ্বিগুণ করার কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোলানের কৌশলগত গুরুত্ব তুলে ধরে বলেন, গোলানের উন্নয়ন ও বসতি স্থাপন ইসরায়েলি রাষ্ট্রের শক্তি কিরণের অংশ। আমরা একে আরো সম্প্রসারিত ও সমৃদ্ধ করব। ইসরায়েল 1967 সালে 6 দিনের যুদ্ধে গোলানের বেশিরভাগ অংশ দখল করে নেয়। 1981 সালে উপত্যকাটি ইসরায়েলের সঙ্গে যুক্ত করা হয়, যদিও আন্তর্জাতিকভাবে এই সংযুক্তিকরণ স্বীকৃতি নয়। 2019 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোলান উপত্যকায় ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছেন। তবে সিরিয়া বরাবরই গোলান থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের দাবি করেছে, যা ইসরায়েল নিরাপত্তা উদ্বেগের কারণ দেখে প্রত্যাখ্যান করে আসছে। সিরিয়া বিদ্রোহীরা এক সপ্তাহ আগে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেছে। বর্তমানে বিদ্রোহী নেতারা তাদের অবস্থান গ্রহণের ইঙ্গিত দিলে ইসরায়েল এই নতুন পরিস্থিতিকে আরো হুমকি স্বরূপ বলেছে। গোলান মালভূমিতে যে পরিমাণ ইসরায়েলি বসবাস করত, এখন সেইখানে তার দ্বিগুণ ইসরায়েলি বসবাসের উপযোগী হিসেবে গড়ে তুলতে এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল।